আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের দোলমা রেসিপি। অনেকেই এটাকে পুরভরা পটলও বলে থাকে। চুলায় প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার ভেতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ জিরা এবং ধনিয়া বাটা। সব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 200 গ্রামের মতো গরুর মাংসের কিমা দিয়ে দেব এবং 2টা তেজপাতা দিয়ে দেব। আমি এই কিমাটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা এখানে কাঁচা কিমাটাও দিতে পারেন। যেহেতু গরুর মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি এই কিমাটা 5-10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিলাম শুধু লবণ দিয়ে। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ কালো গুঁড়োমরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ মশলার গুঁড়া। এখানে আমি কোনো আস্ত মশলা দিব না, কারণ এটা স্টাফিং হিসেবে ব্যবহার হবে, এই জন্য এখানে আস্ত মশলা না দেওয়াই ভালো। আপনারা গুঁড়া মশলাটাই দেবেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ঢেকে দেব এবং চুলার আঁচটা কমিয়ে দেব। 10 মিনিটের মতো আমি এভাবে রাখবো। 10 মিনিট পর দেখুন স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে এবং চুলাটা বন্ধ করে দেব। এখানে আমি 6-7টা পটল নিয়েছি। পটলের উপরে যে একটা পাতলা আবরণ থাকে, এটা আমি একটা চাকুর সাহায্যে তুলে নিয়েছি। এখন আমি এই পটলের 2টা মাথা কেটে নেব। এখন আমি চাকুটা দিয়ে দুই পাশের মাথা থেকে একটু করে ভেতরের বিচিটা তুলে নেব। এখন আমি একটা চা চামচের সাহায্যে ভেতরের বিচিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বের করে নেব। আপনারা কখনোই এক্ষেত্রে চাকু ব্যবহার করবেন না, কারণ চাকুটা দিয়ে এইভাবে করতে গেলে পটলটা ফেটে যাবে। দেখুন বিচিগুলো খুব সহজেই বের হয়ে আসছে এবং ভেতরটা একদম ফাঁকা হয়ে গেছে। একটা ছোট্ট বাটিতে আমি ময়দা একটু শক্ত করে গুলে নিয়েছি এবং এই বাটিতে আমি কিমাটা তুলে নিয়েছি। এখন আমি এই স্টাফিংটা এই চামচের পেছনের অংশটা দিয়ে ভেতরে ভরিয়ে ফেলবো। আপনারা চাইলে হাত দিয়েও ভরাতে পারেন। আমি এখানে দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে আপনারা যদি এভাবে কিমাটা ভরতে থাকেন তাহলে বেশি সুবিধা হবে। পটলে কিমাগুলো ভরানো হয়ে গেছে। এখন আমি ময়দা দিয়ে দুই পাশের মুখটা লাগিয়ে নেব, যাতে এই কিমাগুলো পটল থেকে বেরিয়ে না যায়। এভাবে একটা একটা করে সবগুলো পটলের দুই পাশ বন্ধ করে দেব। এখন আমি আবার ওই কিমার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে একটা একটা করে পটল দিয়ে দেব ভাজার জন্য। এখন আমি 10-15 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে পটলগুলো কিছুটা ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায়। 15 মিনিট পর দেখুন পটলগুলো একদম নরম হয়ে গেছে এক পাশ। এখন আমি এগুলো উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আমি আবারও ঢেকে দেব যতক্ষণ আরেক পাশ সিদ্ধ না হয়। পটলগুলো নরম হয়ে গেছে। এখন আমি এগুলো একটা একটা করে উঠিয়ে নেব। এখন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো দই। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব 3টা কিউব করা টমেটো। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই গ্রেভিটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ মশলার গুঁড়া। গ্রেভির সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটা আমি এই জন্য দিয়েছি যেহেতু আমি এখানে টক দই দিয়েছি। এখন আমি এখানে পুরভরা পটলগুলো দিয়ে দেব। এখন আমি পটলগুলো ঢেকে দেব।
10-15 মিনিট পর দেখুন একদম হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখুন তৈরি হয়ে গেল মজাদার পটলের দোলমা। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।